হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি করলা ভাজি করব। তো করলা ভাজি করার জন্য এখানে আমি করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর করলাটা যত পাতলা করে কাটা যায় ভাজিটা কিন্তু ততটাই সুন্দর হয়ে থাকে, মানে অনেক সফট হয়ে থাকে ভাজিটা। আর এখানে আমি একটা আলু নিয়েছি, তো আলুগুলোকেও আমি একইভাবে চিকন করে কেটে নিয়েছি। তো আজকের করলা ভাজি আমি চিংড়ি দিয়ে করব। এখানে আমি কিছু ছোট চিংড়ি নিয়েছি, তো চিংড়িগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো চিংড়ি দিয়ে করলা ভাজি করলে খেতে কিন্তু খুবই মজা হয়ে থাকে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এখানে গ্যাসের উপরে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিব। তো এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো করলার মধ্যে একটু কিন্তু পেঁয়াজটা বেশি করে দিলেই কিন্তু ভালো লাগে খেতে, আর তিতাটাও কিন্তু কম হয়ে থাকে। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিব। আমি হাফ চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু রসুন কুচিটাও দিতে পারেন। তো এখানে আমি পেঁয়াজটাকে বেশি ভাজা ভাজা করবো না, তো এখানে আমি এই সময় চিংড়িগুলো দিয়ে দিব। এখন আমি ধুয়ে রাখা করলাগুলো দিয়ে দিব। তো এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচের কম হবে, এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে আরও একবার মিশিয়ে নেব। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে রান্না করব। তো ঢাকনা তুলে আমি 2 থেকে 3 মিনিট পরে আরও একবার নেড়ে দিব। তো বন্ধুরা, আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে। আমি এর থেকে আর বেশি ভাজা ভাজা করবো না। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো করে নামিয়ে নিতে পারেন। তো আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। খুব অল্প সময়ে আর ঝটপটভাবেই কিন্তু আমরা এরকম একটা ভাজি করে নিতে পারি। আর চিংড়ি দিয়ে এইভাবে ভাজি করলে খেতে কিন্তু অনেক মজা হয়ে থাকে। তো এইভাবে করলা দিয়ে চিংড়ি ভাজি করলে খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে, আর দেখতেও কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে। শুধু লোভনীয় না, খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। এরকম একটা করলা ভাজি থাকলে কিন্তু এটা দিয়ে শুধু ভাত খেয়ে যাবেন, আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।